চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা রচনা শিখে নেব, যার টপিক হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই থেকে লাইক করবে, অবশ্যই থেকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। এক নম্বর, 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তার বাবা স্থানীয় জমিদার বাড়িতে স্বল্প বেতনের চাকরি করতেন। তিনি কখনোই চাননি তার ছেলে ইংরেজি শিখুক, বরং তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারি হোক। যাই হোক, মেধাবী ছাত্র হওয়ার কারণে জীবনে অসংখ্য স্কলারশিপ পেয়েছেন। পরবর্তী সময়ে তিনি নিজের বৃত্তির সহায়তায় পড়াশুনো চালিয়েছেন। নাম্বার 2, তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়াশোনা করেছিলেন এবং তার বিষয় ছিল দর্শন। বই কেনার টাকা ছিল না, তাই তার এক দাদার কাছ থেকে দর্শনের বই নিয়ে পড়াশুনো করতেন। নাম্বার 3, 20 বছর বয়সে বেদান্ত দর্শনের ওপর তার গবেষণা প্রকাশিত হয়, যার জন্য তার প্রফেসর ডক্টর A.G. হক অত্যন্ত প্রশংসা করেছিলেন। 4 নম্বর, একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি তিনি। 1905 সালে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 5, 16 বছর বয়সে দূর সম্পর্কের আত্মীয় শিবা কামুকে বিয়ে করেন তিনি। 1956 সালে তার স্ত্রীর মৃত্যু হয়। 6, 1909 সালে রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষক জীবন শুরু করেছিলেন। এরপর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময়ে তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ টেগর। দ্বিতীয় গ্রন্থ দ্য রিজন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলসফি প্রকাশিত হয় 1920 সালে। নাম্বার 7, ছাত্রছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যাপনার জন্য আমন্ত্রিতও হয়েছেন। নাম্বার 8, 1952 সালে তিনি উপরাষ্ট্রপতি হন, কিন্তু তার আগে 1946 সালে ইউনেস্কোর দূত হয়েছিলেন তিনি। এরপর সোভিয়েত ইউনিয়নে ভারতের দূতও ছিলেন তিনি। 1962 সালে রাষ্ট্রপতি হন তিনি। 9, রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতি ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন তারা। সমাজের প্রতি তাদের এই অবদানের জন্য
শ্রদ্ধা জানাতে প্রতি বছর 5ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। দেশের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনটি সারা দেশ জুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয়। তবে শুধুমাত্র দেশের প্রথম উপরাষ্ট্রপতি বা দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নয়, শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্যই প্রতি বছর 5ই সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে অনেক কথা জেনে নিতে পারলাম। তোমরা কিন্তু ঠিক এইভাবেই রচনাটা লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।